রব্বে কারীম জানিয়ে দিলেন ওয়া ইবাদুর রহমান, রহমানের গোলাম যারা হবে এই পৃথিবীর জমিনে, রহমানের গোলামের যে বৈশিষ্ট্য হওয়া দরকার সেই কথাগুলো, বৈশিষ্ট্যগুলোকে, গুণগুলোকে আল্লাহ সুন্দর করে সূরা ফুরকানের 63 নম্বর আয়াত থেকে সুন্দর করে উপস্থাপন করেছেন। 1 নাম্বার যেই গুণটা বলা হয়েছে এই পৃথিবীর জমিনে, প্রথম নাম্বার হলো গুণটা হলো রহমানের গোলাম হওয়া। এই পৃথিবীতে আমরা কার গোলাম? জোরে বলেন, কার গোলাম? রহমানের গোলাম। এটা আমরা মুখে স্বীকার করি, বাস্তবের সাথে যদি মিল না থাকে আমরা রহমানের গোলাম হতে পারবো না। কেমনে পারবো না? একটা বাড়িতে আপনি চাকর রেখেছেন, সে চাকরকে নির্দিষ্ট একটা স্যালারি দেন, বেতন দেন, ওর ডিউটি হচ্ছে আপনার বাড়ির কাজগুলো করে দেওয়া। সে কাজগুলো যদি সঠিকভাবে সে না করে দেয় আপনি তাকে বেতন দেবেন? তাকে রাখবেন? সে গোলামকে, দাসকে আপনি রাখবেন না, বরং প্রহার করবেন, শাস্তি দেবেন। একটা পর্যায়ে যদি নাই হয় বাদ দিয়ে দিবেন, ঠিক না? যদি এখন গোলাম বা দাস দাসীর যুগটা নেই, আমাদের দেশে নেই, দাস রাখা, গোলাম রাখা এগুলো তো নেই, কিন্তু একটা সময় ছিল মানুষ গরু ছাগলের মতো হাটে বিক্রি হতো, কেনা বেচা হতো, ছিল না? ছিল না? ছিল না? কেনা বেচা হতো। সেই সময় দাসের ওপরে ইচ্ছা মতো, গোলামের ওপরে ইচ্ছা মতো সে যা খুশি তাই করতে পারত। তাহলে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো এই যে কোনো গোলাম, কোনো ব্যক্তিকে যদি আপনি গোলাম নিযুক্ত করেন বা কর্মী নিযুক্ত করেন, নির্দিষ্ট আপনি সব দিচ্ছেন, কাজ না করলে যেমন আপনি তাকে রাখবেন না, তার উপরে রাগ হবেন, তাহলে সেই ব্যক্তি গোলাম থাকতে পারবে না। তা আল্লাহ আমাদের কি করেছেন? যিনি আমাদের শুধু নিয়ামতি দেন নাই, আমাদের সৃষ্টি করেছেন তিনি, মৃত্যুও দেবেন তিনি। এই সমস্ত এত খাবার আমাদের খাওয়াচ্ছেন, এত নাফরমানি করছে, তারপরও আল্লাহ আমাদেরকে পৃথিবীতে বেঁচে রেখেছেন। অথচ সে আল্লাহর গুণগান আমরা না গাই, আসলে প্রকৃত অর্থে রহমানের গোলাম আমরা হতে পারবো না। আমরা তো মুখের সাথে বলি আমরা আল্লাহর গোলাম, আমরা আল্লাহর গোলাম, কিন্তু আমরা কি করি? নামাজে আমরা আল্লাহর গোলাম হই, আর বাইরে এসে আমরা গোলাম হই কার? বল্টু ভাইয়ের চরিত্র, ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত, গাঁজা খায় 5 ওয়াক্ত, শয়তানের ভক্ত। কথা কয় না কেন? তখন বল্টু ভাই যেখানে আমরা আছি, কথা কয় আমরা নাই সেখানে, আছে না নাই? তাহলে আপনি নামাজে পড়লেন যে আল্লাহ, এই দেখো কান ধরে বলতেছে আল্লাহ গো, দেখো আমরা কান ধরি না? ইহরাম বাঁধার সময় আল্লাহ, এই যে কান ধরে বলতেছি আল্লাহু আকবার, আল্লাহ তুমি ছোট। কথা তাহলে না বললে বুঝি কি? আল্লাহু আকবার মানে আল্লাহ তুমি ছোট, কথা কয় না? তাহলে বলতে হবে তো, আমি তো উল্টা বলবো, আপনারা সোজা করে কবেন? ঘুমাইছেন না, বুঝতে হবে না? আল্লাহু আকবার কান ধরে বলতেছে আল্লাহ, দেখো কান ধরছি, আল্লাহু আকবার, আল্লাহ তুমি বড়। সুন্দর করে শুরু করলাম, এহরাম বাঁধলাম, সানাও পড়লাম, সূরা প্রথমে শুরু করলাম, সব জায়গায় প্রশংসা কার? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ তোমার প্রশংসা করে, তুমি বিশ্ব প্রতিপালক, কথা কয় না? আর রহমানির রহিম, খালি আল্লাহর প্রশংসা করতেছি, তুমি রহমান, তুমি রহিম, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ তোমারই গুণগান গাই, তোমার কাছে চাই আল্লাহ, আসলে তুমি সব কিছু, তুমি আমাদের ভালো রাস্তায় চালাও আল্লাহ। এই সব কিছু আমরা করলাম, তোমারই গুণগান গাবো, তোমারই সব কিছু করবো, সব কিছু আমরা মসজিদে বলে আসলাম। বলে আসার পরে যেমনি ঘর থেকে বের হয়ে গেছি, তখন আর আমরা আল্লাহর গোলাম থাকলাম না। আল্লাহ বলল, আল্লাহর কাছে যেটা কমিটমেন্ট, আল্লাহর কাছে যেটা চুক্তিবদ্ধ হলাম, যেটা প্রতিশ্রুতি দিয়ে আসলাম, রাস্তায় আসার পরে আল্লাহকে ভুলে গিয়া আমরা বল্টু ভাই যা কইল তাই মেনে নিলাম। কথা কয় না কেন? এটা কি গোলাম হওয়ার পরিচয়? এটা গোলাম হওয়ার পরিচয়? গোলামের পরিচয় আমরা জানি না, গোলামের সংজ্ঞা কি বলবো আপনাদের? বলেন। তাহলে রহমানের গোলাম কিভাবে হবেন আমরা সেই বিষয়টা খেয়াল করি। রহমানের গোলাম হতে কি করতে হবে? রহমানের গোলাম হতে কি করতে হবে? আমরা সুন্দর করে একটা জিনিস, একটা সুন্দর গান শুনেছিলাম, আমার জীবন আমার মরণ আমার জিন্দেগি কবুল করো ইয়া ইলাহি আমার বন্দেগি, আমার জীবন আমার মরণ আমার জিন্দেগি, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। রহমানের গোলাম হতে গেলে কি করতে হবে? এই পৃথিবীর জমিনে আপনার বলতে কিছু থাকবে না, আপনার চাওয়া, আপনার পাওয়া,
আপনি যা কিছু চাইবেন, যা কিছু প্রত্যাশা করবেন, সমস্ত কিছু একমাত্র কেবলমাত্র হতে হবে কার জন্য? এই পৃথিবীতে আল্লাহর হুকুম ছাড়া একটা কাজ করা যাবে না। আল্লাহ যেভাবে বলেছেন করতে হবে, আল্লাহ যা নিষেধ করেছেন সেভাবে নিষেধগুলো মানতে হবে। আলা লাহুল খলকল আম, সৃষ্টি যার হুকুম চলবে তার। আল্লাহর জমিনে আল্লাহর হুকুমের বাইরে একটা কাজও করা যাবে না। ওই রকম কাজ যদি আপনি সুন্দর করে করতে পারেন, আমি বলতে আপনার নিজস্ব বলে কোনো কিছু থাকবে না। আপনি চলবেন আল্লাহর নিয়মে, পরিবার চলবে আল্লাহর নিয়মে, রাষ্ট্র চলবে আল্লাহর নিয়মে। আপনি সুন্দর করে যদি এরকম করে নিজেকে সুন্দর গুছিয়ে নিতে পারেন, তবেই আপনি রহমানের গোলাম হতে পারবেন। বলেন সুবহানাল্লাহ। নিজের মতো করে চলবেন, তাহলে আপনি বান্দা হওয়ার যোগ্যতা হারায়া ফেলেছেন। আপনি তখনই বান্দা থাকবেন যখন আপনি নিয়ন্ত্রিত হচ্ছেন কার দ্বারা? আল্লাহর দ্বারা। কার দ্বারা? আল্লাহর দ্বারা। তার মানে আল্লাহ হাত ধরে এরকম করে নিয়ন্ত্রণ করবে না। আল্লাহ আপনাকে সুযোগ দিয়েছে, এখতিয়ার, স্বাধীনতা দিয়েছে, এই কোরআন দিয়ে দিয়েছে। বলা হয়েছে কোরআন একটা গাইডলাইন, মোটর সাইকেল এভাবে চালাইতে হবে, হ্যাঁ এভাবে হ্যান্ডেল ঘুরাইতে হবে, এরকম করতে হবে, লুকিং গ্লাস দেখতে হবে। কোনো জায়গায় যদি একটু মানে এরকম মানে কি করতে হয়, টার্নিং, ইউ টার্ন নিতে হয়, তাহলে সেখানে ভ্যাপও দিতে হবে, পু 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 পু, তাই না? জি, জি। দিতে হবে। এখন আপনি কি করলেন? মোড়ের জায়গায় সিগন্যাল মানলেন না, না মানে আপনাকে অ্যাক্সিডেন্ট হবে কি হবে না? হবে হবে। অ্যাক্সিডেন্ট হলে পরে নিজের ক্ষতি আছে না নাই? আছে। নিজেরও ক্ষতি আছে, অপরেরও ক্ষতি আছে, কথা কয় না কেন? তাহলে আপনি যখন রহমানের গোলাম হবেন, সকল নিয়ন্ত্রণ আপনার থাকবে না। ইসলাম ইজ এ ডমিনেন্ট ফোর্স বাট ইট ইজ নট ডমিনেটেড। ইসলাম সব কিছুকে কন্ট্রোল করবে, নিয়ন্ত্রণ করবে। ইসলামকে কেউ দমাতে নিয়ন্ত্রণ করতে পারবে, তাহলে আপনি রহমানের গোলাম হতে পারবেন। এছাড়া হওয়া যাবে, কিন্তু আমরা সেই রহমানের গোলাম মুখে বলি, বাস্তবে আমরা পালন করতে পারি না। এই জন্য আমি মাঝে মাঝে এই জন্য বলি, কি বলি যে মাঝে মাঝে আমি ইসলামী সঙ্গীত বলি, গান গাই, এতে আপনারা কি মন খারাপ করেন নাকি? না, না, বলেন বলেন। আমি যে তোমার বান্দা প্রভু, তুমি যে আমার মালিক খোদা। আমি যে তোমার বান্দা প্রভু, তুমি যে আমার মালিক খোদা। তাই তোর হৃদয় চাই পড়ি নয়, তাই তোর হৃদয় চাই পড়ি নয়, তোমার সাথে মন বাঁধা হো। আমি যে তোমার বান্দা প্রভু, তুমি যে আমার মালিক খোদা। ডাকলে তোমায় তুমি সাড়া দাও, কাঁদলে তুমি দুঃখ ভোলাও। তুমি চাইলেও দাও, না চাইলেও দাও, তুমি মেহেরবান খোদা হো। আমি যে তোমার বান্দা প্রভু, তুমি যে আমার মালিক খোদা। আমি যে তোমার বান্দা প্রভু, তুমি যে আমার মালিক খোদা। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো ঘরে ঘরে জানো, আল হাদিসের আলো ঘরে ঘরে জানো, দুনিয়ার মুসলিম এক হও এক হও। নারে তাকবীর। আল্লাহু আকবার। জোরে জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমিন। আল্লাহ আমাদের কবুল করুন।